শহীদ মিনারে গেছি, বিফলে যায় নাই। উইন কালকে ঢাকার মেডিকেল ইমার্জেন্সি রুগী নিয়ে আমি লড়াইছি। উইন বাংলাদেশ রক্ত দিছে, রক্ত বিধা যাইতে দেয় নাই। বাংলাদেশ আজকে উইন করছে। আমরা স্টুডেন্ট, আমরা সার্থক, আমরা উইন উইন উইন। আজকে জেল আমি নিজের চোখের সামনে লাশ আসতে দেখছি। ভাই তোমাদের রক্ত বিধা যায় নাই, তোমরা মরছো তো কি হইছে? আমরা আছি দেশ স্বাধীন করে যাচ্ছি। এরপরও যদি কেউ কোনো স্বৈরাচারী আসতে চায় তাহলে খবরদার ছাত্রদের কথা মনে রাখিস। আমরা চাই স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা স্বৈরাচার চাই না, লুটপাটকারী, ধর্ষণকারী, নির্যাতনকারী, খুনি আমরা চাই না। সবাই এবং খন্ড খন্ড মিছিল নিয়ে সবাই কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখেন খন্ড খন্ড মিছিল নিয়ে মানুষ শাহবাগের দিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ইনশাল্লাহ আজকে আমরা বিজয়ের দ্বারপ্রান্ত হয়েছি। আমরা বহু শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এই স্বাধীনতা কখনো দেখে নেই, মুক্তিযুদ্ধ দেখে নেই, 52 ভাষা আন্দোলন দেখে নেই। এই জন্য আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে নিয়ে আমরা এখানে এসেছি আজকে আমাদের বিজয় দেখার জন্য। ইনশাল্লাহ আমি এটা নতুন সরকারের কাছে আশা করব যাতে আমাদের এই নতুন প্রজন্মের যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের টিউশন ফি অর্ধেক করে দেওয়া হয় এবং তাদের সমস্ত বেতন ভাতা অর্ধেক করা হয়। দর্শক আমি এখন দেখেন সেনাবাহিনীর গাড়ির সামনে আছি। সেনাবাহিনীর মানুষের জনতার ভালোবাসায় সিক্ত হচ্ছে, সবাই তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। আমি এখন আছি নীলক্ষেত গাউসুল আজম সুপার মার্কেটের সামনে। দেখেন এখানে কিন্তু সেনাবাহিনীর সাথে সবাই ছবি তোলার জন্য প্রতিযোগিতা নেমেছে এবং সেনাবাহিনী সবাইকে হাসি মুখে তাদের ছবি তোলার সুযোগ করে দিচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই সেনাবাহিনীর ইয়াতে আছে। আমি বর্তমানে 1971 সালে 16 ডিসেম্বর আমরা এই দেশকে স্বাধীন করেছি, কিন্তু আজকে মনে হচ্ছে যে আমরা দ্বিতীয়বার আবার আমাদের দেশ আমরা স্বাধীন করেছি। আমাদের স্টুডেন্ট পাওয়ার বলতে যে কথা আছে সেটা দেখিয়ে দিল যে এই বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো। অত্যাচার ও নিপীড়ন থেকে তারা বেরিয়ে এসেছে এবং মুক্ত বাতাসে মুক্তভাবে তারা রাস্তায় বেরিয়ে পড়েছে এবং তারা মনে করতেছে যে তারা এ দেশকে আবার স্বাধীন রাষ্ট্র হিসেবে পেল। এদেশে আমরা স্বাধীন নাগরিক হিসেবে এতদিন বসবাস করতে পারিনি, কতটা নির্যাতনের মধ্যে আমরা ছিলাম। মানুষের ঢল চারিদিকে মানুষের ঢল। নতুন করে ৭১ পরে আমার ২৪-এ স্বাধীন করলো বাংলাদেশ। পালাতক হাসিনা অলরেডি পালিয়ে গেছে। ভাই আপনি এখন নিষ্পাবে খবর সমাজ করতে পারবেন, এখন আর কোনো বাধা নাই। আপনারা খবর প্রচার করলে আপনাদের জঙ্গি বানাইতো, আপনাকে বিএমপি দালাল বানাইতো। এখন উন্মুক্ত আপনার খবর প্রচার করবেন, স্বাধীনভাবে খবর প্রচার করবেন, কোনো সমস্যা নাই। আমার একটাই দাবি, শেখ হাসিনাকে যেন কোনো দেশ কোনো রাষ্ট্র যেন তাকে প্রশ্রয় না দেয়। যেই দেশে যায় সেই দেশ থেকে যেন দূর করে দাঁড়ায় দেয়। এখানে দেখেন বিশাল একটা পতাকা মিছিল হচ্ছে। পতাকা মিছিল
হামলা সেনাবাহিনীর গাড়ি ঘিরে দেখতেছেন। আমি এখন আছি আপনার কাটাবন মোড়ে। হ্যাঁ, কাটাবন মোড়ে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ির সাথে কিন্তু অনেক মানুষের অনেক কি করছে আমার অনুভূতি খুব ভালো লাগতেছে। সরকার পদত্যাগ হয়েছে, আমাদের দীর্ঘ 15 বছরের প্রত্যাশা পূরণ হয়েছে। সরকার যে জুলুম অত্যাচার এবং খুন করলো ছাত্রদেরকে, আমরা এর বিচার চেয়েছিলাম। সরকার পদত্যাগের মাধ্যমে আমরা খুবই খুশি। চারিদিকে দেখছেন জয় জয় বিজয় উল্লাস। শাহবাগ মোড়ে আছি। শাহবাগ মোড়ে গণভবন মুখে কুণ্ডলী দেখা যাচ্ছে। জানি না কি হয়েছে সামনে। মানুষের আনন্দ।